স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ইউনিভার্সিটির পক্ষ থেকে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। আজকের ক্লাসে এই রুটিনটা বিস্তারিত আলোচনা করব এবং কোন সাবজেক্টগুলির পরীক্ষা হোম সেন্টারে অর্থাৎ নিজস্ব কলেজে হবে এবং কোন সাবজেক্টগুলির পরীক্ষা অন্য কলেজে হবে অনার্স এবং পাস কোর্সের ক্ষেত্রে, এটা নিয়ে আলোচনা করব। এবং কোয়েশ্চেন পেপার ইউনিভার্সিটি তৈরি করবে নাকি কলেজ তৈরি করবে, এই বিষয়টা নিয়েও আলোচনা করব। তাহলে বিষয়গুলো বুঝে নাও। দেখো, প্রথমে অনার্সের ক্ষেত্রে দেখো, অনার্সের ক্ষেত্রে তোমাদের যে কটা সাবজেক্ট থাকে তোমরা জানো, 7টা সাবজেক্ট তোমাদের থাকে। এখানে কটা সাবজেক্ট লিখেছি দেখো, 1 2 3 4 5। এখানে একটা সাবজেক্ট হচ্ছে মিসিং আছে অনার্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে সিভ্যাকের যে দ্বিতীয় সাবজেক্ট, যেটা ইন্ডিয়ান নলেজ সিস্টেম কোনো কলেজে থাকে, কোনো কলেজে ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশান, কোনো কলেজে লাইফস্টাইল ডিজিজ। এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের পরীক্ষা তোমাদের রুটিনে লেখা নেই। কারণ কি? কারণ হচ্ছে এই সাবজেক্টটা সম্পূর্ণ কলেজকে দায়িত্ব দেওয়া হয়েছে। কলেজ তার নিজের মতো করে এই সাবজেক্টের পরীক্ষা নিয়ে নিচ্ছে বা অনেক কলেজ অলরেডি নিয়ে নিয়েছে, তাই রুটিনের মধ্যে তোমরা এই সাবজেক্টটা পাবে না। বাকি অনার্সের ক্ষেত্রে যে সাবজেক্ট আছে দেখো, অনার্সের ক্ষেত্রে দেখো দুটো তোমাদের অনার্স পেপার, একটা মাইনর পেপার। ভালো করে বুঝবে, এই যে দুটো অনার্স পেপার একটা মাইনর পেপার, এই অনার্স পেপার এবং মাইনর পেপারের পরীক্ষা তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হবে। বুঝতে পারলে যে তোমার অনার্স পেপার এবং মাইনর পেপার যে পরীক্ষা হবে সেটা অন্য কলেজে গিয়ে দিতে হবে। এবং এই এইসি ইংলিশ এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা, এই পরিবেশবিদ্যা এবং কম্পালসারি ইংলিশ হোম সেন্টারে অর্থাৎ নিজস্ব কলেজে পরীক্ষা হবে। এবং এটা গতবারের মতো 3টে শিফটে পরীক্ষা হচ্ছে, মর্নিং শিফট, ডে শিফট, ইভিনিং শিফট। ঠিক আছে। তারপরে জেনারেল কোর্সের ক্ষেত্রে, জেনারেলের ক্ষেত্রে তোমাদের দেখো এসএসসি পেপারের পরীক্ষাটা অলরেডি হয়ে গিয়েছে, তাই এসএসসি পেপার তোমরা রুটিনে পাবে না। এবং তোমাদের সেম অনার্সের মতোই ইন্ডিয়ান নলেজ সিস্টেম, ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশান, ডিজিজ, এই সাবজেক্টটাও তোমরা রুটিনে পাবে না, কারণ এগুলো কলেজ অলরেডি পরীক্ষা নিয়ে নিয়েছে বা কোনো কোনো কলেজে পরীক্ষা বাকি আছে, চলছে পরীক্ষা। ঠিক আছে। তোমাদের যেগুলো পরীক্ষা হবে, 4টে সাবজেক্ট পরীক্ষা হবে। দুটো হচ্ছে সিসি পেপার এবং একটা এইসি, একটা ইএনভিএস। এই যে দুটো সিসি পেপার তোমাদের পরীক্ষা হচ্ছে, এই সিসি পেপারটা অন্য কলেজে পরীক্ষা হবে। এবং তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ এবং ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা, এই দুটো সাবজেক্ট হোম সেন্টার অর্থাৎ নিজস্ব কলেজে পরীক্ষা হবে। এবং এটা 3টে শিফটে পরীক্ষা হচ্ছে। তোমাদের ডে শিফট আছে, মর্নিং শিফট আছে আর ইভিনিং শিফট আছে, গতবারে যেভাবে তোমরা পরীক্ষা দিয়েছিলে। এবারে তোমরা সম্পূর্ণ রুটিনটা দেখে নাও। আর এই বিষয়টা বলে দিলাম কারণ এই বিষয়টা নিয়ে অনেকের মনে সমস্যা থাকবে, সন্দেহ থাকবে, সেই কারণে এই বিষয়টা বলে দিলাম। আরেকটা বিষয় বলার ছিল যে তোমাদের কোয়েশ্চেন পেপার কিন্তু ইউনিভার্সিটি তৈরি করবে। এখানে যে সাবজেক্টগুলো লেখা আছে, এই কোনো সাবজেক্টের কোয়েশ্চেন পেপার নিজস্ব কলেজ থেকে তৈরি হবে না। দুটো সাবজেক্টের পরীক্ষা হোম সেন্টারে হবে, তোমরা বুঝতে পারছো, অনার্সের ক্ষেত্রে, জেনারেলের ক্ষেত্রে। কিন্তু কোয়েশ্চেন পেপার, প্রত্যেকটা সাবজেক্টের কোয়েশ্চেন পেপার ইউনিভার্সিটি থেকে তৈরি হয়ে আসবে। এক্ষেত্রে কোনো কোয়েশ্চেন পেপার কলেজ তৈরি করছে না। এবারে তোমরা রুটিনটা বিস্তারিত দেখে নাও। এবারে তোমরা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার রুটিনটা ভালো করে বুঝে নাও। তোমাদের সেপ্টেম্বর মাসের 3 তারিখ থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে। দেখো, এখানে তোমাদের পরীক্ষার সময়গুলো দেয়া হয়েছে। তোমাদের প্রথম সেমিস্টারে যেভাবে তোমরা পরীক্ষা দিয়েছো ঠিক সময়গুলো একই থাকছে। যে 75 মার্কসের যে পরীক্ষা, তার জন্য 3 ঘন্টা টাইম থাকছে। এবং যেগুলো 50 নম্বরের এমসিকিউ বেসড পরীক্ষা হয়, সেগুলোর জন্য 1 ঘন্টা টাইম থাকে। এবারে মেন কথা হচ্ছে, তোমাদের 3 তারিখ থেকে, সেপ্টেম্বর মাসের 3 তারিখ থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে। 3 তারিখে প্রথম আছে এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের পরীক্ষা। দেখো, এখানেও তোমাদের 3টে শিফটে পরীক্ষা হচ্ছে। যেমন তোমাদের প্রথম সেমিস্টারে হয়েছিল, মর্নিং শিফটে পরীক্ষা হচ্ছে, তোমাদের ডে শিফটে পরীক্ষা হচ্ছে এবং ইভিনিং শিফটে পরীক্ষা হচ্ছে। দেখো, শিফটিং টাইমগুলো এখানে দেওয়া আছে, 9টা, 1টা, দুপুরে 1টা, সন্ধে 6টা। এবারে দেখো, নেক্সট যেটা আসছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স।
কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে তোমাদের ইএনভিএস সাবজেক্টটা কেবলমাত্র পরীক্ষা হবে এবং তোমাদের আরও ইএনভিএস সাবজেক্ট বাদে আরও একটা যে সাবজেক্ট থাকে সেটা কারোর ইন্ডিয়ান নলেজ সিস্টেম, কারোর ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশান, কারোর লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন, এই সব সাবজেক্টগুলো যেগুলো আছে এগুলো সম্পূর্ণ কলেজের হাতে, অর্থাৎ কলেজ অনেক ক্ষেত্রে পরীক্ষা নিয়ে নিয়েছে বা যে কলেজগুলোর নিতে বাকি আছে তার আগে তোমাদের পরীক্ষা নিয়ে নেবে। এই সেপ্টেম্বর মাসের আগেই তোমাদের কিছু দিনের মধ্যেই পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, 20 তারিখের মধ্যে আশা রাখি কমপ্লিট করে নেবে কলেজ এই যে সাবজেক্টগুলোর নাম বললাম। ইএনভিএসের পরীক্ষা 4 তারিখে সেপ্টেম্বর মাসের হচ্ছে, মানে পরপরই পরীক্ষা দেখতে পাচ্ছ। এটাও 3টে শিফটে আছে, মর্নিং শিফট, ডে শিফট আর ইভিনিং শিফটে আছে। তারপরেই তোমাদের অনার্স পেপারের পরীক্ষা শুরু হচ্ছে 5 তারিখ থেকে, একদম ছুটি নেই মাঝখানে, দেখতে পাচ্ছ একদম পুরো পরপর পরীক্ষা যাচ্ছে। সেপ্টেম্বর মাসের 5 তারিখে তোমাদের DSCC 2 পেপার অর্থাৎ অনার্স পেপারের পরীক্ষা থাকছে। তোমাদের যাদের অনার্স আছে এটা তোমরা দেখতে পাচ্ছ সকাল 10টা থেকে অনার্স পেপারের পরীক্ষা শুরু হচ্ছে। তারপরেই তোমাদের দেখো 6 তারিখ, একদম ঠিক পরপর, কোনো ছুটি নেই মাঝখানে, কোনো গ্যাপ নেই। দেখো 6 তারিখে তোমাদের সেপ্টেম্বরের SEC পেপারের পরীক্ষা, SEC 2 পেপারের পরীক্ষা, সেটাও থাকছে সকাল 10টা থেকে। এবার দেখো, এবারে তোমাদের যাদের মাইনর সাবজেক্ট আছে বলতে তোমাদের নয়, প্রত্যেকে যাদের অনার্স থাকে তাদের একটা করে মাইনর পেপার সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিতে হয়। সেক্ষেত্রে মাইনর পেপারের পরীক্ষাগুলো দেখো, মাইনর পেপারের এখানে ফার্স্ট হাফ লেখা আছে, ফার্স্ট হাফ মানে 10টা থেকে পরীক্ষা শুরু হবে, সেকেন্ড হাফ মানে সেটা হচ্ছে 2টো থেকে পরীক্ষাটা শুরু হবে, দুপুর 2টো থেকে। এবার ফার্স্ট হাফের সাবজেক্টগুলো এবং সেকেন্ড হাফের সাবজেক্টগুলো দেখো, তোমাদের 6 তারিখে হচ্ছে অনার্স পেপারের পরীক্ষা শেষ হচ্ছে, 9 তারিখ থেকে তোমাদের মাইনর পেপার বা যাদের জেনারেল সাবজেক্ট আছে, আমি একটু পরেই আসছি, জেনারেল সাবজেক্টের পরীক্ষা শুরু হয়ে যাবে। 9 তারিখে দেখো, 9 তারিখে যেসব সাবজেক্টগুলো আছে দেখতে পাচ্ছ তোমরা, এখানে যে সাবজেক্টগুলো আছে দেখে নাও। 9 তারিখের সাবজেক্টগুলো দেখো, 9 তারিখেই তোমাদের সেকেন্ড হাফে হিস্ট্রি আছে, ঠিক আছে, সেকেন্ড হাফে হিস্ট্রি আছে। তারপরে দেখো এখানে এডুকেশান আছে, ঠিক আছে। সাবজেক্টগুলো তোমরা এখানে দেখবে, এখানে সমস্ত সাবজেক্ট লেখা আছে। 11 তারিখে দেখো, 11 তারিখে সোশিওলজি, কেমিস্ট্রি এইসব ফার্স্ট হাফে আছে, সেকেন্ড হাফে বটানি, ইকোনমিক্স, ফুড অ্যান্ড নিউট্রিশন এটা আছে। 13 তারিখে পড়ছে দেখো পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা 13 তারিখে আছে। আর এদিকে তোমাদের দেখো, এদিকে সেকেন্ড হাফে যেসব পরীক্ষা জিওগ্রাফি আর এইসব আছে। আর 18 তারিখ তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে। 18 তারিখে দেখো স্ট্যাটিস্টিক এইসব আছে, ইংলিশ এইসব আছে, ঠিক আছে। তারপরে দেখো এবারে এখানে কি লেখা আছে, গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের আমি প্রথমেই বলেছি, যে এইসি ইংলিশ এবং সিভ্যাকের যে সাবজেক্ট সেটা হোম সেন্টারে পরীক্ষা হবে, অর্থাৎ নিজস্ব কলেজে পরীক্ষা হবে। এবং বাকি সাবজেক্টগুলো তাহলে কি হবে, বাকি সাবজেক্টগুলো তাহলে অন্য কলেজে, অর্থাৎ অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে তোমাদের হবে, যেমন তোমরা প্রথম সেমিস্টারে দিয়ে এসেছো। এটা গেল অনার্সের রুটিন। এবারে তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো, BA-BSc জেনারেল কোর্সে, তোমাদের এটা রুটিন। তোমাদের 3 তারিখেই, সেপ্টেম্বর মাসের 3 তারিখেই এইসি সাবজেক্টের পরীক্ষা থাকছে অনার্সের মতো, এবং তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্সের পরীক্ষা থাকছে 4 তারিখে। এবং ঠিক একইভাবে যেভাবে আমি আলোচনা করলাম মাইনর সাবজেক্ট, তোমাদের ঠিক একইভাবে সিসি সাবজেক্টগুলোর পরীক্ষা থাকছে। দেখো ডেটগুলো একই আছে, 9 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 18 তারিখ। 18 তারিখে পরীক্ষা শেষ। ফার্স্ট হাফ সেকেন্ড হাফে কী কী সাবজেক্ট আছে দেখো। তোমাদেরও কিন্তু জেনারেল কোর্সের ক্ষেত্রেও এইসি এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে যেটা পরিবেশবিদ্যা সাবজেক্টটা আছে সেটা হোম সেন্টারে পরীক্ষা হচ্ছে। আর তোমরা যারা এবারে দেখো কমার্সের স্টুডেন্ট আছো এবং অন্যান্য স্ট্রিমের স্টুডেন্ট আছো, আমি রুটিনটা স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও। আর এই রুটিনটা কিভাবে ডাউনলোড করবে সেটা আমি এবারে দেখিয়ে দেব, দেখে নাও। এবারে তোমরা কিভাবে রুটিনটা ডাউনলোড করবে দেখে নাও। খুব সহজ প্রসেস এটা। তোমাকে গুগলটা ওপেন করে নিতে হবে, সেটা মোবাইল ফোন থেকে করো, ল্যাপটপ থেকে করো, যে কোনো জায়গা থেকে তুমি গুগলটাকে ওপেন করবে। ওপেন করার পরে সার্চের যে জায়গাটা সেখানে CU লিখে সার্চ করে নিচের দিকে স্ক্রল করে আসবে, ঠিক আমি যেভাবে স্ক্রল করে তোমাদের আনছি দেখো। তারপরে এখানে দেখবে এরকম দেখতে পাবে যে exam.net, তারপরে এক্সাম নোটিস, এই যে লিঙ্কটা তোমরা পাবে, এই লিঙ্কে তোমরা টাচ করবে। টাচ করার পরে তোমাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে, নিচের দিকে পেজটাকে ধরে টানবে, রিফ্রেশ হয়ে যাবে। তারপরেই তোমরা 12 তারিখে একটা নোটিশ পেয়ে যাবে, সেই 12 তারিখের নোটিশটা টাচ করলে তোমাদের সামনে এইভাবে পরীক্ষার রুটিনটা ডাউনলোড হয়ে চলে আসবে। তোমরা সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা
মানে বন্ধুদের সঙ্গে তোমরা কিন্তু শেয়ার করে নিতে পারবে এই রুটিনটা।